নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্প বাবু পাগলা গায়ে। এখন মোদিজি যত উত্তর দিচ্ছেন না, ট্রাম্প বাবু তত খেপে যাচ্ছেন। আমি বলেছিলাম আরো আপনার ট্যারিফ বাড়বে, স্যাংশন চাপবে, ধীরে ধীরে ব্যাপারটা সেদিকেই যাচ্ছে। এখন ক্ষিপ্ত ট্রাম্প বাবু এখন মোদিজির উপর ব্যাপক চড়েছেন, কারণ মোদিজি সেই পুরনো পন্থায় তিনি তেলও আমদানি করছেন, তিনি গ্যাসও আমদানি করছেন। রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে যেমন গাঁটছড়া বাঁধার তেমন গাঁটছড়া বেঁধে উনি চলেছেন। ফলে ট্রাম্প বাবু বিশ্বের সামনে একটুখানি নড়বড়ে হয়ে গেছে। তিনি সেটা করে দিয়েছেন নরেন্দ্র মোদী। বিশ্বের চতুর্থ অর্থনীতি, যে তৃতীয় অর্থনীতি 2026-এর শুরুর দিকে হয়ে যাবে। কারণ এখন ভারতীয় অর্থনীতি হচ্ছে 4.2 ট্রিলিয়ন। এখন এই 2026 সামনে আছে শুধু জার্মানি, আর তারপরে আছে চায়না এবং ওপরে ইউএস। তা জার্মানির এখন হচ্ছে গিয়ে অর্থনীতি হচ্ছে 4.6, তাই 0.4 বিলিয়ন বা 5 বিলিয়নের তফাৎ আছে, সেটা মেক আপ হয়ে যাবে। এই যে এখন তেল ফেল নোয়া হচ্ছে না, এই আমদানি রপ্তানি এই সমস্ত কিছু হবে, তাতে আগামী 6 মাস কি 8 মাস কি 1 বছর ম্যাক্সিমাম তার মধ্যে থার্ড ইকোনমি হয়ে যাবে। এই ভারতকে কোন রকমে চাপিয়ে রাখা, তার অধীনে রাখার এই যে স্বপ্ন, সেই স্বপ্ন তার বাস্তবায়ন হচ্ছে না। এবার তিনি খেপে গিয়ে তিনি একেবারে লম্বা লম্বা বিবৃতি জারি করছেন। ট্রাম্প বলছেন শুল্ক আরো চড়া, হুঁশিয়ারি ট্রাম্পের বক্তব্য যে ওনার একটা সোশ্যাল ট্রুথ নিজস্ব আছে, ট্রুথ সোশ্যাল, সেখানে উনি লিখেছেন ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছেই না, সেই তেলের একটা অংশ খোলা বাজারে বিক্রি করছে মোটা মুনাফার জন্য। রুশ যুদ্ধে অস্ত্র ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে সে ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই, সে কারণে তাদের উপরে শুল্ক আরো আমি বাড়াবো। ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট আমেরিকা। তা ট্রাম্প বাবু, আপনি তো যুদ্ধ শুরু হয়েছে 2023 সালে। 2023 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন থেকে তো এই জিনিসটা চলছে। তখনও তো ইউরোপ, আমেরিকা ভারতের থেকে সেই পরিশোধিত তেল নিত, এভিয়েশন ফুয়েল নিত। হঠাৎ আপনার আপত্তির কারণটা কি? তাহলে তখন অর্থ যেত না, আর এখন অর্থ যাচ্ছে। যুদ্ধটা শুরু করেছিল কে? যুদ্ধটা শুরু করেছিল আমেরিকা, জেলেনস্কিকে গাছে তুলে দিয়ে। সঙ্গে ছিল কি ইউরোপিয়ান ইউনিয়ন। এখন আপনাদের জেলেনস্কি গলার কাঁটা হয়ে গেছে, এখন না ফেলছেন গিলতে, না পারছেন ওগড়াতে। আপনি তো এখন বলছেন ব্যালিস্টিক মিসাইল দেবেন। তাহলে যুদ্ধটা কে সাহায্য করছে? এখানে অর্থনৈতিক দিক দিয়ে, আমরা অভিযোগ অনুযায়ী অর্থনৈতিক দিক দিয়ে রাশিয়াকে, পুতিনকে সাহায্য করা হচ্ছে। কিন্তু অস্ত্র দিয়ে কি সাহায্য করছে? ক্রেমলিনের ওপরে কারা গিয়ে ড্রোন হামলা করলো? রাশিয়ার ভেতরে ঢুকে ব্রেজেনস্কি, ইউফোর্সকি এইসব জায়গায় কারা হামলা করলো? মিসাইল, আপনাদের দেওয়া মিসাইল হামলা হয়েছে। সে বেলায় দোষ নেই, নিজেরা করলে কোনো দোষ নেই। দোষ হচ্ছে যদি অন্য কেউ করে, তাহলে পরে খুব মুশকিল, গায়ে হাতে গা লেগে যাবে। একদিন ধরে ভারত চুপ ছিল, এবারে ভারত একটা ছোটখাটো প্রত্যুত্তর দিয়েছে। আর ট্রাম্পের কিন্তু আমাদের এই বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে একদম পছন্দ নয়। উনি আবার ঠাড়ে ঠোড়ে বলেছেন এই বাণিজ্য মন্ত্রীকে সরান, তা সহ্য হচ্ছে না। তিনি আবার তার অপ্রিয় ব্যক্তিকে সহ্য করতে পারেন না। আরে ভারতবর্ষ তার নিজের অর্থনীতি, নিজের মন্ত্রিসভা, নিজের দেশ সব নিজে চালাবে। আপনি কে? আপনি আমাদের নির্দেশ দেবেন কোন মন্ত্রীকে সরাবো, কোন মন্ত্রীকে বসাবো? আমরা বলবো আপনি আপনার বিদেশ মন্ত্রী মার্কো রুবিওকে সরিয়ে দিন। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয়? আপনি সেটাও করেছেন।
আপনার যা পাগলাটে কাণ্ড কারখানা সে তো পৃথিবী বুঝতে পারছে না, কদিন বাদে বুঝতে পারবে। এবারে তো ভারত একটা ছোট্ট বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর মস্কো থেকে তেল কেনার জন্য আমেরিকা এবং ইউই ভারতকে নিশানা করছে বটে, কিন্তু এর মূল কারণ ছিল সেই সময় প্রথাগত যোগানগুলির ইউরোপে সরে যাওয়া। তখন ভারতের পদক্ষেপকে উৎসাহ দিয়েছিল ওয়াশিংটনও। ভারতের আমদানিকে লক্ষ্য দেশের ক্রেতাদের জ্বালানি খরচ কমানো। যারা এই দেশের সমালোচনা করছে তারা নিজেরা রাশিয়া থেকে বাণিজ্য চালাচ্ছে। ইউই গত বছর পণ্যে 6,750 কোটি ইউরোর এবং 2023-এ এই পরিষেবার প্রায় 1,720 কোটি ইউরোর বাণিজ্য করেছে, যা সংশ্লিষ্ট বছরে ভারত রাশিয়ার মোট বাণিজ্যের বেশি। রেকর্ড পরিমাণ এলএনজিও কিনেছে। শেষ হচ্ছে, ইউরোপ সার, খনিজ পণ্য, রাসায়নিক লোহা, ইস্পাত, যন্ত্রাংশ, পরিবহন পণ্য কিনছে রাশিয়া থেকে। আমেরিকা আনছে পরমাণু ক্ষেত্রের জন্য ইউরেনিয়াম, হেক্সাফ্লুওরাইড, বৈদ্যুতিক গাড়ির জন্য পালডিয়াম, সার এবং রাসায়নিক। তাহলে তোমরা করলে লীলা আর আমরা করলে বিলা। তোমরা নিজেরা কিনছো। আচ্ছা, এই যে এভিয়েশন ফুয়েল ভারত ছাড়া আর কে তৈরি করে? ভারত ছাড়া আর কেউ তৈরি করে না এভিয়েশন ফুয়েল। আমেরিকার কত মজুত করা আছে এভিয়েশন ফুয়েল? কতটা মজুত করা আছে? আপনি যদি নিষেধাজ্ঞা চাপান তাহলে সারা পৃথিবী আমরা তেল কিনতে পারবে না। আমরা যে তেল কিনি সে তেল আমরা পরিশোধন করে আমরা রেখে দেবো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আপনার আগে ভারতের সঙ্গে একটা মৌখিক চুক্তি করে নিয়েছে, সেটা লিখিত চুক্তি হয়ে যাবে। তারা তেল চাই, তাদের এভিয়েশন ফুয়েল বিশেষ করে চাই এবং গ্যাস চাই, কারণ ইউরোপে গ্যাস ছাড়া তারা বাঁচতে পারবে না। তাদের সবসময় হিটিং সিস্টেমটা বজায় রাখতে হয়। আপনার এতে পড়ে উস্কানিতে পড়ে ইউরোপ নিজেকে নষ্ট তো করবে না। জার্মানি বলুন, তারপরে তো আপনার ব্রিটেন তো অলরেডি করে নিয়েছে, আমাদের ট্রেড ডিল সই করে নিয়েছে। ইতালি, তারপর ওদিকে মেক্সিকো, তারপর মেক্সিকো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে না, ফ্রান্স, এই যত সমস্ত দেশগুলো আছে সব একমত হয়ে তারা কিন্তু করে নিয়েছে, ভারতের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছে। এবার এভিয়েশন ফুয়েল যে দুটো কোম্পানি তৈরি করছে ভারতে, সেটা হচ্ছে, এক হচ্ছে নায়রা আর এক হচ্ছে জামনগরের রিলায়েন্স। তা এভিয়েশন ফুয়েল যদি সারা পৃথিবী না পায়, ওই প্লেন উড়বে কি করে? এভিয়েশন ফুয়েলই তো একমাত্র প্লেনটা ওড়ায়। আপনি সাধারণ কেরোসিন দিয়ে তো ওড়াতে পারবেন না, তো সেটা পাবেন কোথায়? আপনি যে লম্বা চওড়া বাঁধ মেরে চলেছেন, এই বাতে আপনার কিন্তু কাজ হবে না, আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আপনি এখন থেকে সাবধান হন, নইলে সারা পৃথিবী কিন্তু আপনাকে দুষতে লেগে যাবে, আর আপনি নিজে দেশে এক ঘরে হয়ে যাবেন। আপনি সারা পৃথিবীর সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছেন, ওদিকে পড়শি দেশের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছেন, কানাডা, মেক্সিকো, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছেন, আর ভারতের বৃহৎ শক্তি ভারত, রাশিয়া, চীনের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছেন। আপনি এমন কিছু একটা কাণ্ড করেছেন, এতদিন যেটা আরআইসি যেটা এতদিন কল্পনার মধ্যে ছিল, সেটা আজকে বাস্তবায়িত হতে চলেছে আপনার জন্য। ব্রিক্স, ভারত বলেছিল ব্রিক্স আলাদা মুদ্রা চালু করবে না, আপনাকে গ্যারান্টি দিয়েছিল ব্রিক্স আলাদা মুদ্রা চালু করবে না। আপনি বিশেষভাবে মোদীজিকে অনুরোধ করেছিলেন, কিন্তু সেই ব্রিক্স মুদ্রা চালু করার ব্যাপারে আপনি কিন্তু ঠেলে দিচ্ছেন। আর মনে রাখবেন, ব্রিক্সে ঢোকার জন্য 40টা দেশ কিন্তু বসে রয়েছে, কারণ আমাদের নরেন্দ্র মোদী বলেছিলেন, আমরা যারা গরিব দেশ আছে, আফ্রিকান ইউনিয়নের যে গরিব দেশগুলো আছে, আমরা তাদের আওয়াজ হয়ে উঠব। শুধু ব্রিক্সে ওই অঞ্চলের যত সাউথ আফ্রিকা আর ইস্ট আফ্রিকার যে দেশগুলো আছে,
সব কিন্তু ব্রিক্সের মধ্যে ঢুকে আসবে। আপনার ওই দাদাগিরি এটা কিন্তু বন্ধ হবে। আর এটা মনে রাখুন, ভারত, রাশিয়া, চীন আর বসে আছে ইরান। আরো একটা খবর আপনাকে দিয়ে দিই, আমাদের বিদেশ দপ্তরের সঙ্গে ইরানের বিদেশ দপ্তরের কিন্তু অলরেডি যোগাযোগ শুরু হয়ে গেছে। কারণ এই ব্রিক্স যদি হয় তাহলে কিন্তু ইরানও এখানে যোগ দেবে, আর RIC যদি হয় তাহলেও ইরান যোগ দেবে। তাহলে কি হলো, ওদিকে মানে চায়না থেকে শুরু হলো, ভারত, রাশিয়া, ইরান। আপনি ঢুকবেন কোথা থেকে? আপনি নৌবাহিনী নিয়ে ঢুকবেন কোত্থেকে? আরো একটা খবর দিই গোপন, সেটা হচ্ছে আপনাদের F-35 তো নেওয়া হচ্ছে না। অফিসিয়ালি বলে দেওয়া, আর অফিসিয়ালি বলা হয়নি, কিন্তু অফিসিয়ালি বলে দেওয়া হবে। কিন্তু যদি আপনি নরম হন তখন ভেবে চিন্তে দেখা যেতে পারে। কিন্তু Su-57 রাশিয়া থেকে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে নেওয়া হচ্ছে, এবং রাশিয়া বলেছে আমাদেরকে ব্রহ্মোস দিন উইথ ট্রান্সফার অফ টেকনোলজি। ভারত রাজি হয়েছে, শুধু একটাই শর্ত, কোন মিত্র দেশ হলেও শত্রু দেশ হলেও কাউকে আপনি এই ট্রান্সফার অফ টেকনোলজি করতে পারবেন না, মানে টেকনোলজিকে ট্রান্সফার আপনি করতে পারবেন না। যেটা রাশিয়া ভারতের উপরে করেছে, খুব স্বাভাবিক ব্যাপার। তাদের টেকনোলজি আমাদেরকে দিয়েছে, আমি আবার একজনকে বেশ বসে তো হয় না, খুব স্বাভাবিকভাবে এটা ভারত বেড়ে দিয়েছে। তো এই হলো বর্তমান পরিস্থিতি। ট্রাম্প বাবু, আপনি, আবার বলছি, আপনি শুল্ক চাপান, স্যাংশন চাপান, ভারতবর্ষ আপনার জন্য ওয়েট করে বসে আছে। আপনি আর কোনো উত্তর মোদিজির কাছ থেকে পাবেন না। আপনি টেলিফোন করেছিলেন তো, মোদিজি তোলেননি, আর মোদিজি ঘুরিয়ে আপনাকে ফোন করবেন না। আপনি যে পিঠে চাপুটা মেরেছেন সেই রক্তক্ষরণটা এখনো হয়ে যাচ্ছে। যতদিন ওই রক্তক্ষরণ হবে ততদিন পর্যন্ত আপনি কিন্তু বেঁচে ফিরতে পারবেন না। এই জায়গায় আপনাকে গেড়ে দেবে ভারতবর্ষ। আপনার যত হম্বি তম্বি সারা পৃথিবী জুড়ে পৃথিবীকে শাসন করার যে আপনার চেষ্টা, সেই চেষ্টায় একদম কবর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।